জাদুকরি নৈতিক গল্প সূর্যের সোনালী গাছ। এক ছিল ছোট্ট গ্রাম, নাম তার সোনারপুর। সোনারপুর গ্রামে থাকত এক কৌতূহলী ছেলে, নাম তার রাজু। রাজু ছিল খুবই সাহসী, কিন্তু কখনো কোনো কাজে ধৈর্য ধরে না। একদিন রাজু শুনল, গ্রামের শেষ প্রান্তে একটি জাদুকরি গাছ আছে, যাকে সবাই সূর্যের সোনালী গাছ বলে ডাকে। এই গাছে সোনার ফল ধরে। রাজু ঠিক করল, সে এই গাছ খুঁজে বের করবে। এক বিকেলে রাজু রওনা দিল গ্রাম ছাড়িয়ে গভীর জঙ্গলে। অনেক খুঁজে সে অবশেষে সেই জাদুকরি গাছটিকে পেল। গাছটি সত্যিই আশ্চর্যজনক। তার পাতা ছিল সোনার মতো ঝলমলে আর ফলগুলো সত্যি সোনার তৈরি। গাছের নিচে ছিল একটি বুড়ো মানুষ, দাড়ি লম্বা আর চোখে স্নেহের ছোঁয়া। বুড়ো মানুষটি বললেন, এই গাছের সোনার ফল পেতে হলে তোমাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় রাজুকে বললেন একটি বীজ বপন করতে এবং অপেক্ষা করতে। রাজু ভাবল, এত সহজ, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও বীজটি অঙ্কুরিত হল না। রাজু অধৈর্য হয়ে উঠে চলে যেতে চাইল। বুড়ো মানুষটি বললেন, অধৈর্য হলে তুমি কিছুই পাবে না, রাজু। রাজু বুঝল, ধৈর্য ধরা খুব জরুরি। সে অপেক্ষা করতে লাগল। একসময় বীজটি অঙ্কুরিত হল, এবং সেই অঙ্কুর থেকেই বেরিয়ে এলো আরেকটি সোনার গাছ। রাজু খুশিতে চিৎকার করে উঠল। বুড়ো মানুষটি হাসি দিয়ে বললেন, এবার তুমি জানো, ধৈর্যের ফল মিষ্টি হয়। রাজু বাড়ি ফিরে গেল, আর সবাইকে বলল, ধৈর্য ধরে অপেক্ষা করলেই জীবনে সবকিছু পাওয়া যায়। এইভাবে সোনারপুরে সবাই শিখল, ধৈর্য এবং অপেক্ষা জীবনের সবচেয়ে বড় শিক্ষা।